রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যে সকালে উঠে গেছি, তো সকালে উঠে গিয়ে তারপরে যে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে ওই যে আজকে কী করবো বলো তো, যে বিছানার চাদরটাকে আজকে পাল্টিয়ে দিব। আর হচ্ছে কি যে তোমার এই যে ঝাঁটাটা দিয়ে তোমার এই জানালাটা মানে ভালো করে একটু ঝেড়ে নিলাম। কেননা যে আমাদের মাঠের মধ্যেই বাড়ি, তো এই জানলার গ্রিলগুলো আছে, তো সেখানে ধরো তোমার এই মাকড়সার জাল দিয়ে দেয়। তো মাকড়সা দেখে মানে মেয়ে ছোট মানে খুব ভয় পায়, তো তার জন্যে ওর জন্যে সবসময় ধরো মাকড়সার জাল দেখতে পেলেই আমি ঝেড়ে দিই। তো এই জানলাতে ধরো এমনিতে ধরো এদিকে ফুলের গাছটা আছে, তো মানে কয়েকদিনের মধ্যেই তোমার এই মাকড়সার জাল দিয়ে দিই। তো কম বেশি ধরো ঝাড়তেই থাকি, তো প্রত্যেক দিন তার শেয়ার করা হয় না, তো আজকে তোমাদের শেয়ার করে দিলাম তোমাদেরকে। তো তারপরে যে বিছানা চাদরটাকে পাল্টিয়ে দিলাম আর বালিশের কভারগুলোকেও খুলে নিলাম, যে একটু সার্ফে দিয়ে কেচে দেবো তাই। তো তারপরে যে আর একটা তোমার বিছানার চাদর ছিল, তো এটাও ধরো কাঁচা ধোয়া করে রাখাই ছিল, তো সেটাকে এনে তোমার পেতে দিলাম। তো পেতে দিয়ে চারদিকে সব সাইজটা ভালো করে টান করে গুঁজে দেবো। আর বিছানার চাদর যদি টান টান করে গোজানো না থাকে তো দেখতে একদমই ভালো লাগে না। তো আমি ধরো সব দিকটা ভালো করে গুঁজে দিই, গুঁজে দিয়ে একটু ধরো চাদরটা একটু শার্ট করে দিই, তো দেখতে বেশ বিছানাটা ভালো লাগে। তো এই যে দেখো হয়ে গেল বিছানা চাদরটাকে, তো ঘরগুলো ঝাড় দিব। আর বাইরেকার কাজ ধরো কিছু কিছু হয়েছে আর এখনও আছে, তো ভাবলাম যে আগে তোমার ঘরটা কাজগুলোকে করে নিয়ে তারপরে আবার যেসব কাজগুলো বাকি আছে বাইরে, তো সেগুলোই করব। তো চাদর তো তোমার পেতে দিলাম বিছানাটা ঝেড়ে নিয়ে, তো তারপরে যে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আগে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ঘর মুছবো। তো ঘর মুছে তারপরে হচ্ছে কি যে বাইরে গিয়ে বাইরের যেসব কাজগুলো আছে সেগুলো করে তারপরে হচ্ছে যে স্নান করব। তো তারপরে যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ধরো দেখা হচ্ছে যে সব কাজগুলো করব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তো যারা দেখছো, তো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কোনো বন্ধু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছো আবার কেটে দিচ্ছ, তো কেন এরকম করছো? তো এরকম করো না। যখন সাবস্ক্রাইব করো তখন মানে খুবই ভালো লাগে, মনে একটা আনন্দ জাগে। আর যখনই সাবস্ক্রাইব কেটে দাও তো একদম মন ভেঙে যায়। তো এরকম করো না, অনুরোধ করে বলছি, এরকম করো না। সাবস্ক্রাইব করছো করো, কিন্তু কেটে কেন দিচ্ছ? আর তোমার যে তোমরা করছো বলে যে সঙ্গে সঙ্গেই সাবস্ক্রাইব করতে হবে এর কোনো মানে না। তো আগে দেখবে যে আমি করছি কি না, তারপরে কাটবে। তো আমার পুরনো বন্ধুরা তো আমার ভিডিও দেখছোই, কমেন্ট করছো, তো এভাবেই তোমরা আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু বলবে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করবে। কমেন্টগুলো তো দেখে বেশ ভালো লাগে। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর আমি তো তোমাদের পাশে আছি এবং থাকবই। তো তারপরে যে চলে আসলাম, ঘর মুছে নিয়েছি, তো গোয়াল ঘরে চলে আসলাম। তো বললাম না যে কিছু কিছু কাজ হয়েছে আর কিছু কিছু আছে। তো গোয়ালে যে গোয়ালের গোবর তুলে নিয়েছি, কিন্তু ঝাড় দিইনি। তো তোমার প্রথমেই ধরো ঘুম থেকে উঠে বাইরে এসেছিলাম, বাইরে এসে তারপরে তোমার এই যে গোবরগুলোকে তুলে নিয়েছি। তো ভাবলাম যে ঘরগুলোকে আগে পরিষ্কার করে নিই, তারপরে এসে তখন ঝাড় দিতে লাগবে। উঠোন ঝাড় দিতে আছে, তো গোয়াল ঝাড় দিতে আছে, তো তখন যখন ঝাড় দেওয়ার কাজটা করবো তখন একেবারেই করে নিব। তাই বলে তোমার গোবরটাকে তুলে নিয়ে রেখে দিয়েছি বালতির মধ্যে। তো এবার তোমার গোয়াল ঝাড় দিতে লাগলাম। তো গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার উঠোন ঝাড় দিতে আসে, তো উঠোনটা ঝাড় দেব। তো তার আগে তোমার এসে গরুকে খেতে দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ঘাস দিয়ে দিয়েছি, তো ও খাচ্ছে আর আমি এখন ঝাড় দিচ্ছি। তো তারপরে যে চলে আসলাম উঠোনে, তো ছাগলকেও খেতে দিয়েছিলাম। তো ওদের ঝাঁকাটা এখন তুলে রাখলাম, কেন বলো তো, যে আমি ঝাড় দিব তার জন্য তুলে রাখলাম। তো তুলে রেখে তারপরে ঝাড় দেওয়া হয়ে যাবে, উঠোনটা ঝাড় দিব, তখন আবার ওদেরকে খেতে দিব। তো এখন ধরো ঝাড় দিচ্ছি বলে তুলে রাখলাম। তো উঠোনটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার ওদেরকে তোমার খেতে দিব। তো আজকে আমাদের এখানে বৃষ্টি হয়নি, তো আর তোমার বাতাস তোমার খুব হচ্ছে। তো এখন সকালের দিকে তোমার কি বলো তো, যে একটু ধরো রোদ হয়েছিল, তো আবার মানে তোমার বিকেলের দিকে তোমার মেঘ ধরো আবলা মেরেছিল, যে একটু ধরো মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা। তো মেঘ হচ্ছে না, কিন্তু আবার মানে মেঘ ওয়েদারটাই আছে। তো আবার বাতাসটা কিন্তু খুব হচ্ছে, এখন বাতাস নেই, কিন্তু দুপুরের দিকে ভীষণ বাতাস মানে হচ্ছিল।
তো তারপরে যে জল নিয়ে চলে এসেছি, এই যে উঠোনটাকে ঝাড় মানে ই করে ধুবো, তাই তো এই যে গোটায় ধুয়ে নিচ্ছি। তো উঠোনটা ধরো না ধুলেও দেখতে খারাপ লাগে, কেননা যে ছাউলগুলো তো এই ছাউলগুলো থাকে, তো ওরা ধরো একটু নোংরা করে দেয়, তো তার জন্য ধুয়ে নিই। আর ধুয়ে নিলে দেখতেও বেশ ভালো লাগে, তো তার জন্যে তোমার এই যে ধুয়ে নিচ্ছি। তো সকালে একবারই ধুই, আর বিকেলে দিয়ে তোমার যদি মানে খুবই ধরো দেখতে খারাপ লাগে তো তখনও বিকেলেও ধুয়ে দিই। ওইটা ধরো মানে যদি খুব খারাপ লাগে তাহলেই ধুই, তাছাড়া এমনিতে তোমার ধুই না বিকেলে, আর সকালে প্রত্যেক দিনই ধুয়ে দিই। তো তারপরে যে গা ধুয়ে নিয়েছি, তো গা ধুয়ে নিয়ে তারপরে কি করছি বলো তো, রান্না চলে এসেছে যে, তো রান্নায় যে ভাত হয়ে গেছে, তো তোমার এই যে তরকারিগুলো করছি। তো এই যে তোমার আলু ভাজা হয়ে গেল, তোমার ঝুরো ঝুরো আলু ভাজা করেছি, আর পটল ভেজেছিলাম। আর আজকে করছি তোমার মুগ ডাল। তো মুগ ডাল এই যে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে তোমার জল দিয়ে দিলাম, তো সেদ্ধ হোক। তারপরে আবার ধরো সেদ্ধ হবে, তখন আবার তোমার ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যে স্নান করে নিয়েছি, সমস্ত কাজ যেগুলো ছিল রান্নার পরে ধরো যেসব কাজগুলো থাকে তো সেগুলো করে তোমার এই যে ওই বিছানার চাদরগুলো তখন সকালবেলাতে কী বলো তো তোমার তুলে নিয়ে রেখে দিয়েছি, যে তাড়া ছিল। তো মানে তাড়া বলতে কী বলো তো, রান্না করবো তাই, তো রান্নার তাড়া, কেন যে ছেলেমেয়েরা স্কুলে যাবে, তো একটু ধরো দেরি হয়ে গেছে কাজ করতে, তো ভাবলাম আগে রান্নাটা করে নিই। এগুলো তখন করতে গেলে কাঁচা ধোয়া করতে গেলে দেরি হয়ে যাবে, তখন আবার খেয়ে যেতে পারবে না। তো তার জন্য তোমার বিছানার চাদরগুলো রেখে দিয়েছি। তো স্নানও করিনি, পুজোও করিনি, তো বিছানার চাদরগুলো তোমার ধরো কেচে নিলাম, তো কেচে নিয়ে তারপরে পুজো করিনি, তো পুজো করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমার ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।